মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার সাময়িক ঘোষণা এলেও থামছে না রক্তপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে আপাত স্বস্তি এলেও লেবাননে একের পর এক হামলা নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন এলাকায় মাত্র 10 মিনিটে শতাধিক বিমান হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বৈরুত সহ একাধিক শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক এলাকা। লেবাননের জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী একদিনেই অন্তত 254 জন নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালগুলোতে জায়গা সংকট তৈরি হয়েছে। সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই হামলার পেছনে লক্ষ্য হিসেবে দেখানো হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান। তবে বেসামরিক হতাহতের সংখ্যায় বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। ফলে যুদ্ধবিরতির মাঝেও সেখানে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হোয়াইট হাউসও। 8 এপ্রিল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট একথা নিশ্চিত করেছেন। অন্যদিকে ইরান সতর্ক করেছে, লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা থেকে সরে আসতে পারে তারা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। এরই মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা। জ্বালানি সরবরাহের এই প্রধান পথ আংশিক বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়ছে। যদিও যুদ্ধবিরতির খবরে তেলের দাম কিছুটা কমে এসেছে, চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এদিকে পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই আহ্বান জানিয়েছে ইউরোপসহ বিভিন্ন দেশ। বিশ্লেষকরা বলছেন, এই 2 সপ্তাহই নির্ধারণ করবে এটি কি স্থায়ী শান্তির পথে প্রথম ধাপ নাকি আরও বড় সংঘাতের আগে সাময়িক বিরতি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।